হরে কৃষ্ণ। সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে আমি নতুন আরেকটি ব্লগে চলে আসি। তো আজকের ব্লগে আমি আপনাদেরকে আড়িয়াবাজার পালপাড়াতে চলে আসছি। এখানকার জীবনধারা, মান উন্নয়ন এবং এখানকার জীবনযাত্রা কিভাবে জীবিকা নির্বাহ করে এই গ্রামের লোকেরা, সেই সম্পর্কে আপনাদেরকে আমি পুরো ভিডিওতে তুলে ধরবো। এবং আমরা এখানে এই যে মৃৎশিল্প, বিশেষ করে কুটির শিল্প, মৃৎশিল্প যে রয়েছে, এই পুরো গ্রামের লোকজনের জীবিকা নির্বাহ করেন হচ্ছে এই মৃৎশিল্প তারা তৈরি করে। এবং এই গ্রামের অধিকাংশ লোকই অনেক উচ্চশিক্ষিত, বিভিন্নভাবে তারা চাকরি সার্ভিস করছে। এবং তার পাশাপাশি যারা পরিবারে রয়েছেন তারা কিভাবে এই মাটি এবং এই শিল্পের সঙ্গে জড়িত, সেটাই আপনাদেরকে আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরবো। তো সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আমাকে ভিডিওতে সহায়তা করেছেন মানিক সুনাস প্রভু, তাকে ধন্যবাদ জানাচ্ছি। তো পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে দেখুন, কষ্ট করে তারা এই মাটির যে মৃৎশিল্প, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এগুলো হচ্ছে তারা যেগুলো এগুলো এগুলো হচ্ছে দইয়ে পরিত করা হয়, সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো তাদের জীবনযাত্রা যে মান, সেটি তারা পূর্বপুরুষেরা এই শিল্পে তারা নিযুক্ত ছিলেন এবং সেই পেশা তারা এখনও যুক্ত আছেন। পাচ্ছেন তারা কত সুন্দরভাবে রোদ্রে এগুলো নাড়ে দিয়েছে, মানে শুকানোর জন্য দিয়েছে, সেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওতে। তো দেখতেই পাচ্ছেন তাদের যে শত শত বছরের ঐতিহ্য তারা ধরে রেখেছে এখানে, সেটা এই ব্লগের মাধ্যমে আমরা দেখানোর চেষ্টা করছি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রভু, আপনারা এই পেশাটায় কত বছর যাবত এটা যুক্ত আছেন, একটু যদি বলেন। আছি প্রায় 20-25 বছর। তার মানে আপনাদের পিতৃপুরুষেরাও এটা করেছিল। এটাই আপনাদের কি প্রধান পেশা এই মৃৎশিল্প, নাকি আরো কোনো কিছু করা হয়? মৃৎশিল্পই আমাদের পেশা। মৃৎশিল্পর উপর মৃৎশিল্পই। এটা দইয়ের কাপ। এগুলো হচ্ছে দইয়ের গ্লাসগুলো তৈরি হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন। এই যে দেখুন কীভাবে গ্লাস তৈরি হচ্ছে, আপনাদেরকে আমি সরাসরি আজকের এই ব্লগে ভিডিওতে দেখাচ্ছি। দেখুন এখানে গ্লাস তৈরি হচ্ছে কীভাবে মাটি তুলেছি গো, দেখতেই পাচ্ছেন কীভাবে তৈরি হচ্ছে। কার বসে আসেনি এইভাবে না 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 তৈরি হচ্ছে। তো এইভাবে তৈরি হচ্ছে, দেখুন। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি দিনে কতগুলো এগুলো তৈরি করতে পারেন? 1000-1200 দিনে উনি এগুলো 1000-1200 কাপ এরকম তৈরি হয়। তো এই গ্রামের অধিকাংশ যারা পরিবার রয়েছে, প্রত্যেকটা পরিবারেই তারা এই মৃৎশিল্পের সঙ্গে জড়িত। কুটির শিল্প তাদের অসাধারণ কারুকার্য, এই যে দেখতেই পাচ্ছেন। সব এখানে মাটি প্রসেসিং হচ্ছে, সেটা আপনাদেরকে দেখাতে হবে। এখানে মাটিগুলো সানানো হচ্ছে, সেগুলো প্রসেসিং হচ্ছে, কিভাবে তৈরি হবে সেটা আপনাদেরকে ভিডিও মাধ্যমে দেখালাম। দেখতে পাচ্ছেন এই কাপগুলো মাটিতে শুকানো হয়েছে, তারপরে এগুলো বাজারজাত করা হবে। এগুলো দইয়ের কাপ, প্রতিটি পরিবারে তারা এই পেশার সঙ্গে যুক্ত। এগুলো পোড়ানো হয়েছে, পোড়ানোর পর এখন সেগুলো বাজারজাত করার জন্য গাড়িতে তোলা হচ্ছে। এখানে দেখুন ফাঁকা জায়গাতে সব মাটির এই সমস্ত কাজ করে বেঁধে রাখা হয়েছে।
দেখতে পাচ্ছেন এখানে এগুলো পোড়ানো হয়। প্রতিটা বাড়িতেই তারা খুব যত্ন সহকারে এগুলো তৈরি করছে, দেখতে পাচ্ছেন। এগুলো রোদে শুকানো হচ্ছে, তারপরে এগুলো পোড়ানো হবে, তারপরে এগুলো বাজারজাত করা হবে। এখানে রোদে শুকানো হচ্ছে এগুলো, তারপরে এগুলো এখান থেকে, এটা হচ্ছে সেই আগুনের চুল্লি, এখানে আগুন দেওয়া হয়, তারপরে সেগুলো এখানে তাপ দিয়ে পোড়ানো হয়। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আগুনে এগুলো পোড়ানো হয়, এই দিক দিয়ে আগুন দেওয়া হয় এবং দেখতে পাচ্ছেন সারিবদ্ধভাবে এগুলো এখানে আছে। এখানে এগুলো আগুনে পোড়ানো হয়। দর্শক দেখতেই পাচ্ছেন, আমি আপনাদের সঙ্গে আছি। আমার পিছনে যে দেখতে পাচ্ছেন এটা আগুনে এই মাটিগুলো পোড়ানো হয় এবং তারপরে সেই হাঁড়িগুলো এগুলো বাজারজাত করা হয়। প্রিয় ভক্তবৃন্দ, দর্শক আপনারা দেখুন কিভাবে এখানে এই মৃৎশিল্প তৈরি হচ্ছে। মেশিনের সাহায্যে কিভাবে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন। দিনে কতগুলো তৈরি করতে পারবেন এটা দিয়ে? দিনে 300-র মতো এটা তৈরি হয়। এটা আছে তৈরি করছে। প্রথমে তার মাটিগুলো এখানে ছানে নেওয়া হয়েছে ভালো করে ফিনিশিং দিয়ে, দেখতেই পাচ্ছেন এটা মেশিন দিয়ে চলছে। দিনে প্রায় 300 পিসের মতো হয়। দেখছেন এগুলো দইয়ের সরা তৈরি হবে। ও বাটি, ও আচ্ছা, যে ভোগের যে সরা যে বাটি সেটা তৈরি হচ্ছে। দেখতে পাচ্ছেন কিভাবে মেশিনের সাহায্যে এখানে এটা তৈরি হচ্ছে। আর এখানে অনেকগুলো এগুলো শুকানো হচ্ছে। আপনারা সবাই কি এই পেশার সঙ্গে যুক্ত? হ্যাঁ, অবশ্যই। কত বছর যাবত বলবেন? আমার বয়স তো হচ্ছে 21 বছর। আমি ধরেন তাও তো অন্তপক্ষে 15 বছরের মতো হয় এটার পাশাপাশি আছি। মানে বাবা মার সাথে সাথে কিছু কিছু কাজ সবাই করে পরিবারের সবাই করে, এই পাশাপাশি গ্রামের সবাই করে? হ্যাঁ, সবাই করে। এগুলো পরে আবার বাজারজাত করা হয়? হ্যাঁ, পরে বাজারজাত করা হয়। এগুলো মনে করেন যে পাইকারি হিসেবে নিয়ে যায় আর কি। আচ্ছা, একটা 8,000-9,000 বাটি নিয়ে যায় এগুলো। প্লাস এদিকে পাশাপাশি গ্লাসও নিয়ে যায়, মানে গ্লাস, মানে দই যেটা গ্লাস খাওয়া হয়, মানে গ্লাস খান ওইটাও নিয়ে যায়। কিনে আনতে হয়? হ্যাঁ, মাটি কিনতে আনতে হয়। পরিটলি মানে প্রায় 900 থেকে 1000 টাকা পড়ে কিনে আনতে। ঠিক আছে, আমাদের প্রভুরা চলে আসছে। তো আমরা তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আপনাদেরকে পুরো গ্রামের যে ব্লকটা আমি ঘুরে দেখালাম। এটা হচ্ছে আড়িয়া পালপাড়া, আড়িয়া বাজার। তো এখানে আমরা এই মৃৎশিল্পের উপর আপনাদেরকে পুরো ভিডিওটা দেখালাম। আমরা পুরো যতটুকু নেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন শুকানো দেওয়া হয়েছে। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, দাদা যোগাযোগ আছে তো মোবাইলে। হ্যাঁ, প্রায় যোগাযোগ আছে। নুপুর তো আছে, সবাই ভালোই আছে। হ্যাঁ হ্যাঁ, সব আসল হয়ে গেছে, বলে আছে। আর নুপুরের মেয়ে বেঁধেছে, জামাই হচ্ছে প্রাইমারি শিক্ষক। জামাই ফাইন বেঁধেছে, ভারতের শিক্ষক তো অনেক বেতন, প্রাইমারি শিক্ষক। আর জামাই বলতো অষ্টক করে বলে আছে। উজ্জ্বল নুপুর দুজনে তো রাজমিস্ত্রি কাজই করে, দূরে দূরে কাজ করে, অনেক দূরে কাজ করে। আচ্ছা।